بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا، وبإذن الله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. আমরা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ বানাতে পারি ইংরেজিতে, যেমন কোনো কিছুর সাথে নট যোগ করলে সেটা কি আর অ্যাফার্মেটিভ থাকে না নেগেটিভ হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। নেগেটিভ হয়ে নেগেটিভ যায়। হয়ে যায়। কারণ আরবিতেও এরকম অ্যাফার্মেটিভ নেগেটিভ থাকা দরকার কিনা, ইংরেজিতে আছে বাংলায় আছে, না যোগ করলে আমি গেছি গেছি আমি যাইনি, না যোগ করলে আমি খেয়েছি আমি খাইনি, না যোগ করলে কি হয়? নেগেটিভ হয়ে যায়। নেগেটিভ হয়ে যায়। বাংলাও নেগেটিভ আছে, আরবি তো কি, ইংরেজিতে নেগেটিভ আছে, অন্যান্য সমস্ত ভাষায় নেগেটিভ থাকতে হয়, নেগেটিভ ছাড়া আসলে পারা যায় না। যেরকম পজিটিভ ভাষা আছে এরকম নেগেটিভও আছে। তো সেই রকম তারই ধারাবাহিকতায় আরবিতেও নেগেটিভ আছে। যেমন আরবিতে নেগেটিভ কিভাবে হয় সেটা আমরা দেখব। আমরা আগে পজিটিভ বাক্যগুলো দেখি। জাহাবা ইলা সুকি, সে বাজারে গিয়েছে। এখন যে যদি বলি সে বাজারে যায়নি, দরকার হইতে পারে কিনা? জি, হতে পারে। হতে পারে। তো দরকার হইলে আমাদের দরকার অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তো ব্যবস্থাটা কি? ব্যবস্থাটা হচ্ছে নেগেটিভ যে ওয়ার্ড গুলো আছে আরবিতে সেই ওয়ার্ডগুলো নিতে হবে। তাহলে আমরা কয়েকটা বাক্য দেখি। মা যাহাবতু ইলা সুকে, আমি কোথায় যাইনি? বাজারে যাইনি। আচ্ছা। মা নাসমাউল নাসমাউ। আখবার, আমি খবর শুনছি না। প্রেজেন্ট, আমি খবর শুনছি না। লা নাসমাউল আখবার, আমরা খবর শুনি না। লা তাজলিস হুনাকা, তুমি কি করো না? বসো না। বলছো না। নেগেটিভ বোঝানোর জন্য, নেগেটিভ করার জন্য অ্যাফার্মেটিভকে দুইটা শব্দ আসে, হয়তো মা অথবা লা। হয়তোবা মা আসে অথবা লা আসে। মা মানে কি? মা না। মানে না। মা মানি না। আর লা, এই দুইটা অর্থ না। লা মানে না। এখন কখন মা বসাবো আর কখন লা বসাবো, তাই না? প্রশ্ন আসে কিনা? জি। জি। এবং লান মানিও না। আমি আরেকটা যদি আরেকটা স্টার্ট করে দিই, লাম কোনো নয়। মানিও লা। লাম মানিও লাম মানে নেই। না। তবে আচ্ছা, এখানে আমরা দেখি প্রথমটা, মা কোথায় কোথায় হবে? পেলে মাদি মুদারে আমন না, এগুলো বুঝি তো। জি বুঝি। মায়ের পরে ফেলে মাদি হবে। মায়ের পরে কি হবে? তাইলে মাদি হবে। মাজি মা ফালা মা মা প্লাস জাহাবতু। মা জাহাবা। মা মাদি। নাসরা। মা জান। মাদি। মা আরেকটা আসতে পারে, মা প্লাস মোদারে আসতে পারে। মোদারে কি? অতি, বর্তমান বা ভবিষ্যৎ। বর্তমান ভবিষ্যৎ। তবে এই মোদারেটা দ্বারা মোদারে মুস্তামির হতে হবে। মুস্তামির পর্যন্ত জি না। এখন কন্টিনিউস, প্রেজেন্ট কন্টিনিউস হতে হবে। মোদারেটা কি হতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে চলমান এখন। চলমান। এটা। চলমান বর্তমান হইতে হবে। আচ্ছা। চলমান বর্তমান হতে হবে কেমনে? উদাহরণ দেখি। আচ্ছা, উদাহরণ দেখি। প্রথমটা কি? মায়ের পরে ফেলে মাদি হবে। যেমন মা জাহাবতু ইলা সুকি, তাহলে জাহাবতু এটা ফেলে মাদি না মুদারে? মাজি। মাদি। মাদি। আমি আমি বাজারে যাইনি। বাজারে যাইনি। মা যাই। নাসমাউল আখবার আল আন, এখানে যখন মাটা ফেলে মুদারের আগে আসে, এখানে উজ্জ্ব একটা আল আন থাকে। আল আন মানে কি? এখন। এখন। এখন একটা এখন। উজ্জ্ব থাকে যখন ফেলে মুদারের আগে মা আসবে আর সেটার অর্থ না হবে, তখন এর মানে হচ্ছে লা নাসমাউল আখবার আল আন। মারা। লা এর অর্থ, মায়ের অর্থ লা দিয়ে করলে শেষে একটা আল আন আসে। তাহলে কেমনে? যে আমি এখন খবর শুনছি না।
হুম। তাহলে মা আসতে পারে কোথায় কোথায়, আমরা ফেলে মাঝির নাসমাউ। আগে অথবা ফেলে মুজারের আগে। যদি আগে ফেলে মুজারের আগে আসে তাহলে কি কি বুঝাবে? ফেলে মুজারে তো প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ফিউচার ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, কি বুঝাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট বর্তমান কন্টিনিউয়াস সময়। বুঝাবে। ক্লিয়ার? জি। জি। অর্থাৎ বর্তমানে হচ্ছে না, এরকম কিছু বোঝাতে হবে। এরপরে আসছে লা। লাটা ফেলে মুদারে আগে বসবে। মুদারে ফেলে মুদারে কাকে বলে? বর্তমান এবং ভবিষ্যৎ বোঝায় এমন বর্তমান ভবিষ্যৎ উভয় ফেলে বোঝায়। বোঝায়। যেমন লা নাসমাউল আখবারা, আমরা খবর শুনি না, শুনছি না, শুনবো না। ঠিক আছে? তাহলে লাটা জি। কার আগে বসে? মুদারের আগে বসে। ওকে, লা নাহিয়া। যদি লাটা মুদারে আগে বসে, মুদারের সাথে আসে, তাহলে হবে লা নাফিয়া। কি হবে? লা নাফিয়া। লা উন্নাফিয়া। ফিয়া। লা লা নাফিয়া তু। এটা হচ্ছে মোদারের আগে আসলে নাফি। আর যদি নেগেটিভ অর্ডার হয়, যে তুমি করো তুমি কইরো না, এরকম হয়, যেমন লা তাজলিসু না, তুমি এখানে বসো না, এটা কি নেগেটিভ অ্যাফার্মেটিভ নাকি কি বলে? অর্থাৎ বিবৃতিমূলক বাক্য নেগেটিভ নাকি অর্ডার হেড? অর্ডার 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 নেগেটিভ নেগেটিভ। অর্ডার। বই শোনা। যদি এটা দ্বারা এই লাটা ফেলে মুদারে আগে আসে এবং শেষে সাকিন দেয়, কি দিবে? সাকিন। তাজলিস, সাকিন দেয়, তাহলে এর অর্থ হবে তুমি এখানে বইস না, অর্থাৎ অর্ডার, নেগেটিভ অর্ডার। আর নেগেটিভ অর্ডারের আরবি পরিভাষা কি? লা নাহিয়া। লা উন লাইন। নাহিয়া। লাউন। লা লা উন নাহিয়া। নাহিয়া, না হিয়া। আর আগেরটা ছিল কি? মোদারে আগে আসলে লা, সেটা কি হয়? নাফিয়া। নাফিয়া। লাই না ফিয়া। আমর নাহি আর ইসবাত নাফি। ইসবাত নাফি। ইসবাত কি? পজিটিভ, আর নাফি মানে নেগেটিভ। আর নেগেটিভ আমর মানে পজিটিভ অর্ডার, আর অর্ডার। নাহিয়া মানে নেগেটিভ অর্ডার। আচ্ছা, এরপর আছে লান। লানটা কি? লানটা ফেলে মুজারে আগে আসে, না বুঝাতেই আসে, কিন্তু না এর সাথে একটা গ্যাঞ্জাম আছে, সেটা কি? এক্সট্রা এক্সট্রা কিছু আছে, অবশ্যই আসে। কখনোই না। জিরোটা উঠে অর্থাৎ আসছে। তাকিদ দেয়, অবশ্যই বুঝায়। কেমনে? আমরা উদাহরণ দেখি। লেন আযহাবা ইলা সুকি গাদান, আমি কি কোনোভাবেই, অবশ্যই আমি আগামীকালকে বাজারে যাব না। তাহলে এখানে একটা তাকিদ বা একটা শক্ত দৃঢ়তা বোঝালো কিনা? জি। 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 তাহলে এগুলো আসলেও লানটা তাহলে কোথায় আসে? ফেলে মুদার আগে আসে না মাঝের আগে আসে? ফেলে মুজারে। ফেলে মুদার আগে আসে, আইসা না এর অর্থ দেয়, আর সাথে কি করে? মুজারেকে নসব প্রদান করে এবং তাকিদ বোঝায়। তাকিদ দেয়, নসব দেয় এবং তাকিদ দেয়। আর একটা জিনিস আমি লিখে রাখছি, লাম লিখে রাখছি। লাম আযহাব, লাম, আমি উদাহরণটা আর এখানে লিখে দিই। করেনি। লাম আযহাব আমি ইলা করিনি। সুকি। আমি চাইনি। ইলা সুক। লামটা যখন ফেলে মুজারে আগে আসে, তাহলে সেই লামটাও বা লামটা সবসময় না অর্থ দেয়, যেখানে আসুক না কেন। এটার অর্থ কি? না। না হয়। না। এখন কথা হচ্ছে, আমরা লান আজহাবা পড়লাম, আবার লাম আজহাব এখানে যখন আসবে তখন সাকিন হয়ে যাবে। তাহলে লাম। এখন কি অর্থ দিব আসলে আমরা? এটাও এই লামটার অর্থ না এবং অবশ্যই। লানের অর্থ না এবং অবশ্যই, লামের অর্থ না এবং অবশ্যই, তাহলে দুইটা একরকম হয়ে গেল না? এবং দুইটার পরেই মোদারে আসে, একরকম হয়ে গেল। লামের গজম দিবে। না, ভিন্ন পার্থক্য আছে হালকা। একটা যজম দিছে, একটা নসব দিছে, এটা একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে অর্থের দিক থেকে। যখন লান না হয়ে লাম হবে ফেলে মোদারে আগে, তখন মাঝের পুরো ফেলে মোদারেটাকে ফেলে মাদিতে কনভার্ট করে ফেলবে। মাঝের অর্থ দিবে। ঠিক আছে? কিছু বোঝাতে পারলাম? জি। তখন আর গদান থাকবে না, গদানটা বাদ, আমি গদানটা যাই। সামনের এখন কথা। মাঝ যাইনি। লান ফেলে মোজারে আগে আসলে আমি আগামীকাল, ভবিষ্যতে অবশ্যই যাব না। ফেলে মোজারে আগে আসলে লান এটা অর্থ দিল। লান নিয়ে আমরা পড়তেছি না, এখন এখন পড়বো লাম। লাম ফেলে মোজারে আগে আসবে, অর্থ দেবে না এর এবং অবশ্যই
বা ধীরতার অর্থ দিবে, কিন্তু সে ফেলে মোজারেকে ফেলে মাদি বানাই ফেলবে অর্থের ও দিক আচ্ছা। থেকে। কেমনে? লাম আযহাব ইলা সুকি, আমি অবশ্যই বাজারে যাইনি। জি। বাজারে ও যাইনি আচ্ছা। আর যাব না, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। আছে, যায়নি মানে আচ্ছা, তাহলে অতীত। লাম যদি ফেলে মোদারে আগে আসে, তাহলে কি ফেলে মোদারে আর ফেলে মোদারে অর্থ দিবে নাকি মাদির অর্থ দিবে? মাঝির অর্থ মাঝে দিবে। মাদির অর্থ দিবে। তাহলে কি হবে অর্থ? আমি অবশ্যই যাব না নাকি? না, যায়নি। যায়নি। যাইনি, ওকে। আচ্ছা, এখানে তারা কিছু একটা সংক্ষেপ কথাবার্তা বলতে চাচ্ছে, আমরা আপনাদেরকে লাম এফআর সে করেনি, ওনান নামাতুল্লাহ প্রমাণ করছে। সে করেনি, লাম কখন ব্যবহার করে আর মা কখন ব্যবহার। আচ্ছা, এই লাম আর লান কি বলে, শক্তি দেওয়ার জন্য, দৃঢ়তা বোঝার জন্য, শক্ত করার জন্য লাম অথবা লান ব্যবহার হয়। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি বোন আমাতুল্লাহ, কখন লা ব্যবহার হয় আর কখন লান ব্যবহার হয়? আপনি বলছেন মা এবং লাম কখন ব্যবহার হয়, এটা বোঝা গেল না। ভালো কথা। আমি আপনাকে যেটা প্রশ্ন করি তাহলে সেটার উত্তর দেন, সেই উত্তরের মধ্যে এইটা আছে, এই উত্তর আছে, অর্থাৎ কখন লা এবং কখন লান আবার ব্যবহার করব। লান কখন ব্যবহার করি আর লাম কখন কি লা কখন ব্যবহার করি? আচ্ছা দেখেন, আবার উদাহরণটা দেখেন। লা নাসমাউল আখবার, আমরা খবর শুনছি না, শুনি না, শুনবো না। আর যদি আমরা এখানে লান দিয়ে দিই, লান নাসমাউল আখবার, তাহলে কি অর্থ হবে? লান নাসমা আল আখবার, আমরা খবর কিছুতেই, আমরা খবর শুনবো না। শুনবো। কিছুতেই শুনবো না, অবশ্যই আমরা খবর শুনবো না, আমরা কোনোভাবেই খবর শুনবো না, শুনি না, শুনছি না। তাহলে একটা ধীরতা আসলো কিনা, অবশ্যই কথা আসলো কিনা? জি, তাগিদ দিচ্ছে। হ্যাঁ। তাহলে ওই মা এবং লামের মধ্যে একই সিস্টেম, যেমন মা ফাআলতু, আমি করিনি, আর মা লাম আফআল, আমি করিনি। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? লাম আফআল, আমি অবশ্যই করিনি, আমি কোনোভাবেই করিনি। লাম আফআল, আমি আমার দ্বারা হয়নি, এটা বোঝা গেল এবার? জি। শক্তি দিয়ে বোঝানোর জন্য লাম বা লান ব্যবহার হয়। লান ব্যবহার হয় মুদারের অর্থ আনার জন্য, আর লাম ব্যবহার হয় মাদির অর্থ আনার জন্য। জি, মানে লামটা আপনার মুজারা সিগের পূর্বে আসবে, হ্যাঁ, কিন্তু অর্থ পূর্বে এসে মাদির দৃঢ়তার অর্থ দেবে, মাদির অবশ্যই করিনি অর্থ দিবে। ক্লিয়ার? জি। জি। এখন কথা হচ্ছে, কখন ফেলে মুদারে স্বাভাবিকভাবে কি মারফুতে আছে নাকি মানসুবে আছে নাকি মাজরুরে আছে, কেউ জানেন? ছেলে মুজারে মারফুতে যে থাকে। কোনো কিছুই আরবি ভাষায় হালতে থাকে, কোন হালতে? রফার হালতে, স্বাভাবিকভাবে। তো ফেলে মুদারে যেটা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু, এগুলো স্বাভাবিকভাবে মারফুর হালতে থাকে, অর্থাৎ পেশের হালতে থাকে, পেশ দেওয়ার জায়গায় থাকে। ভালো কথা, পেশ দেওয়ার জায়গায় থাকে। তো কখন আমরা এটাকে জবর দিতে পারবো আর কখন আমরা জয়জম সাকিন দিতে দিতে পারবো। পারবো? অর্থাৎ সাকিন কেন আবার? এস এম পায় তিনটা এরাব, ফেল পায় তিনটা এরাব, কিন্তু দুইটা এরাব এস এম এবং ফেলের মধ্যে কমন। আর একটা এরাব এস এম পায়, সেটা ফেল পায় না, আবার ফেল একটা এরাব পায়, সেটা এস এম পায় না। কেমনে? আমরা কোথায় লিখবো? লেখার জায়গা কই? লেখার তো জায়গার মধ্যে দিচ্ছি না। আচ্ছা, ডান পাশে বাম পাশে তাকান। এস এম, আচ্ছা এস এম লিখতে দেখি হচ্ছে। এটা এস এম। এস এম এর জন্য এরাব হয় হয়তো দম্মা, অথবা ফাথা, অথবা কাসরা।
এটা হচ্ছে তিনটা ইসিমের। আর ফেলের জন্য কি হয়? ফেলের জন্য হয়তো দম্মা হবে অথবা ফাতা হবে, আর কাসরা না হয় কি হবে? সাকিন হবে। তো বোঝাতে পারলাম? তাহলে দম্মা জি। এবং ফাথা, এটা এসএমএ হয়, ফেলেও হয়। আর এসএমএ কি হয়? কাসরা হয়। ফেলে কি রা। কাসরা হয় কখনো? ফেলা জি না, ফেলা সাকিন হয় না। হয়। সাকিন হয়। তাহলে আবার এসএমএ কখনো সাকিন হয় না, এসএমএ আবার কাসরা হয়। বোঝা গেল? জি। আচ্ছা, এখন আমরা পেজ দেওয়ার জন্য কোনো কিছুই লাগে না, যেরকম এসএম এর জন্য এসএম এর মধ্যেও লাগে না, ওরকম ফেলের মধ্যে, অর্থাৎ রফার হালতে আসতে হইলে বা পেশের জায়গায় আসতে হলে কোনো কিছুই লাগে না। কোনো কিছু না থাকাই মানে হচ্ছে সে রফার হালতে আছে, পেশের জায়গায় আছে। আর যদি নসব হইতে হয় বা জবর হইতে হয় তাহলে তার নির্দিষ্ট সিম্বল আসতে হবে। আর আল যদি কাই জজম মাজজুম হতে হয়, সাকিন হতে হয়, তাহলে তার নির্দিষ্ট সিম্বল থাকতে হবে। কি সেটা আমরা এখন কোথায় লিখবো? স্ক্রিন সায় দিচ্ছে না। আচ্ছা, ফাত্থা হওয়ার জন্য বা মানসুব হওয়ার জন্য ফেলে মুদারিটা, ফেলে মুদারি মানসুব হওয়ার জন্য এই কয়টা যে কয়টা বলবো তার যে কোনো একটা হতে হবে। আন, তার পূর্বে আসতে হবে ফেলে মুদারি, অথবা লান, অথবা কাই, অথবা ইদান। ইদান। ইজানটা দুই ভাবে লেখা যায়, এভাবেও লেখা যায় আবার এভাবেও লেখা যায়। ঠিক আছে? জি। তাহলে ফেলে মুদারে আগে আনলান কাই ইদান কোন একটা আসলে ফেলে মুদারে কি রফা হবে না নসব হবে না জর হবে? নাসব হবে, নাসব। হ্যাঁ, আমার নসব। সাথে সাথে সবাই তিনবার বলেন, ফেলে মুজারে আগে যদি আনলান কাই ইদান এর কোনো একটা থাকে ফেলে মুজারে নসব হবে। হ্যাঁ, সবাই, আমি যে বললাম সেভাবে বলেন। এর পূর্বে যদি আনলান ফেলামুজারের পূর্বে যদি আল্লান কাইজানের যে কোনো একটি আসে তাহলে ফেলে মুজারিতে নাসব দেবে। আনলান কা ইজান আসে, তখন ফেল মুজারে নসব হবে। ফেল হ্যাঁ, মুজারে পূর্বে যদি আনলান কা ইদানের কোনো একটি যদি ফেলে মুজারে আগে আসে তাহলে ফেলে মুজারেটি নসব হবে। হ্যাঁ, তিনবার বলেন। ফেল মুজারে যদি আনলান কা ইজান আল্লান কাইদান নসব আসে হবে। তাহলে ফেলে মুজারির যদি আনলান কা ইজান আসে নসব তখন হবে। নসব হবে। ফেল মুজারে পূর্বে যদি আনলান কা ইজান যদি তখন আল্লান কাইদান আসে তাহলে ফেলা মুজারির শেষে নসব হবে। ফেলে মুজারে কখন নসব হবে বলি সবাই। ফেল মুজারে পূর্বে যদি মুজারের শুরুতে যদি আনলান কা আল্লান ইজান, কাইদান এর যে কোনো একটি আসে তাহলে ফেলে মুজারিতে নসব হবে। ক্লিয়ার হলো? জি। জি। আচ্ছা, এখন তাহলে রফা হবে কখন? ফেলে মুজারে পেশ হবে কখন? স্বাভাবিকভাবে যখন থাকবে। স্বাভাবিকভাবে অর্থাৎ থাকবে কোনো কিছু গ্যাঞ্জাম যদি ফেলে মুজারে আগে না আসে তাহলে সে সাধারণ রফার পেশ হবে। হালতে হবে। থাকবে। আর যদি গ্যাঞ্জাম করে হয়তো আওয়ামী লীগ নয়তো বিএনপি, এর বাইরে কেউ গ্যাঞ্জাম করে না। কোনো মানুষ গ্যাঞ্জাম করতে পারে না। আওয়ামী লীগ বিএনপি কোনোটাই মানুষ না, অমানুষ, এই জন্য তারা গ্যাঞ্জাম করে। হুম, আহ, হত্যা করা মহাপাপ নাকি গ্যাঞ্জাম করা মহাপাপ? গ্যাঞ্জাম করা। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। তো গ্যাঞ্জাম যারা করে এদেরকে ধৈর্য ধরে ফাঁসিতে ঝুলাই দেওয়া দরকার রাষ্ট্রীয়ভাবে, জায়েজ হবে, সমস্যা হবে না, যারা চাঁদাবাজি করে। আচ্ছা, পরে আসি। তাহলে কি হলো, আমরা স্বাভাবিকভাবে যদি কোনো গ্যাঞ্জাম না থাকে সেগুলো কি থাকবে? মারফু থাকবে। রফার হালতে থাকবে। আর রফার যদি হালতে থাকবে। কোনো ফেলেমুজের আগে আনলান কায়দানে কোনো একটা আসে তাহলে সেটা কি হবে? ফেলেমুজার নসব নসব দেবে। নসব হবে। দেবে। Okay. এখন প্রশ্ন আসে যে মাজজুম কখন হবে? মাজরুর তো আর হবে না, ফেল তো আর মাজরুর হয় না, হয়? যে না। হয় না। মাজজুম তাহলে কখন হবে? মাজজুম আমরা পড়ে আসছি, কই মাজজুম? লাম লাম মালাম
ফেলে মুদারের পূর্বে যদি কোনো একটি থাকে এগুলোর, যেগুলো এখন লিখবো, আরেকদিন মনে হয় বলছিলাম, লাম, লাম্মা, লামে আমর, দুইবার ব্র্যাকেট একটা মনে হয়। লাম লাম্মা, লাম লাম্মা, এরপরে লামে আমর, এরপরে লাইনাহি, এরপরে ইনে সর্থিয়া। লাম লাম্মা লামে আমর লাইনহি ইনি শর্তিয়া। আচ্ছা, এখানে আরেকটা লাম আছে, লামে তালিল। এটা কি? লামে তালিল ছয় জায়গায় ফেলে মোজারে আন উজ্জ থাকে। ছয় জায়গায় আন উজ্জ থেকে ফেলে মোজারাকে নসব দেয়, সেটা কি? সেটার কোথায় আবার ফেলে মোজার আগে যদি ডাইরেক্ট লাম প্লাস ফেলে মোজারে আসে, লাম প্লাস ফেলে মোজারে থাকে, ফেলে মোজারে আসে, তাহলে এখানে মানি হচ্ছে লামটার পরে একটা আন ছিল, তারপরে ফেলে মোজারে ছিল। তাহলে আন ফেলে মোজারে কি দেয়? নসব দেয়। তাহলে নাসব এখানে দেয়। কি লামের পরে কোনো ফেলে মোজারে আসলে সেটা নসব হবে না জবর হবে না পেশ হবে? নসব হবে, কারণ একটা আনুজ আছে। হ্যাঁ। তাহলে লাম লাম্মা লামে আমর লাইনাহি এর কোনো একটু যদি ফিল্ম মুজারে আগে আসে, তাহলে ফিল্ম মুজারে কি দেয়? নসব। জজম। জজম দেয়, সাকিন দেয়। জজম দেয়, সাকিন জজম দেয়। তাহলে আমার সাথে সাথে সবাই বলেন, ফেলে মুজারে আগে যদি লাম লাম্মা লামে আমর লাইনাহি ইনে শর্তি আর কোনো একটি আসে, ফেলে মুজারেকে জজম দেয়। হ্যাঁ, তিনবার বলেন। লাম শেষের অংশটা বুঝতে না উস্তাদ জি। লাম লাম্মা ওটা বোঝার দরকার নেই, বাদ দেন। ওইটা বেশি কথা, বেশি কথা না বুঝলে কোনো সমস্যা নেই। লাম লাম্মা লামে আমর লাইনাহি ইনে শর্তি আর কোনো একটি যদি ফেলে মুজারে আগে আসে, ফেলে মুজারে নসব দেয়। নসব দেয় না না, জজম দেয়? জজম জজম দেয়। হ্যাঁ বলেন, লাম লাম্মা তিনবার বলেন। লাম ইনা লাম ফাতিহা লাম্মা ফেলে লামে আমর মুজাহিদের পূর্বে লাইনাহি কোনো একটি আসলে ফেলে ইনে মুজাহিদের শর্তি আর শেষে কোনো জজম একটি যদি দেয়। ফেলে মুজারে পূর্বে আসে, তাহলে ফেলে মুজারে জজম দেয়। জজম দেয়। জজম দেয়। আচ্ছা, এখন লাম কথা লাম হচ্ছে কিছু ফেলে মুজারে আগে আসে, এইগুলার কোনোটাই আসবে না। লামও আসবে না, লাম্মাও আসবে না, লাইনাহি, লাম লাম্মা লামে আমর লাইনাহি ইনে শর্তি কিছুই আসবে না। আচ্ছা, এইটার সাথে সম্পর্কিত না। এই যে লাম দেখে দিয়া আবার এটাকে লামে তালিল একটা দেখাইছি, এটার সম্পর্কটা হচ্ছে উত্তরটার সাথে। আনলান কাইদান কি দেয় ফেলে মুজারকে? নসব দেয়। নাসব দেয়। নসব দেয়। এখন যদি ফেলে মুজারকে আসে, এরকম আসে, লা ইয়াফ আলু, লা, লাটাই ভাবে লা ইয়াফ আ, এখন কি হবে? লা ইয়াফ আলু, লা ইয়াফ আলা, লা ইয়াফ আল, লা ইয়াফ আলে কি হবে? হবে জবর। লাইয়া কেন? ফালা। লা ইয়াফ আলা জবর হবে। কেন? এই লামটার পরে একটা উজ্জ আন আছে, একটা জি। গোপন আন আছে, ঠিক আছে? সেটাই বুঝাচ্ছে, আর কিছু না ওখানে। জি বুঝছি। লামে তালিল। যারা বুঝছেন আলহামদুলিল্লাহ, না বুঝলে আলহামদুলিল্লাহ। তাহামরি কিছু না যে এখনই আবার আসবে। তাহলে ফেলে মোজার আগে যদি লাম লাম্মা লাম্মা লাইন হি ইনে শর্তে কোনো একটা আসে, তাহলে ফেলে মোজার কি হবে? জজম হবে। জজম দিবে। লাজম দিবে। আর যদি ফেলে মোজার আগে আনলান কাইদান এর কোনো একটি আসে, তাহলে ফেলে মোজারকে কি দিবে? নাসব নসব দিবে। দিবে। নাসব দিবে। এইবার আসেন, আমরা তিন ধরনের ফেল পড়ছিলাম। আফালে খমসা পড়ছি, আফালে আরবা পড়ছি, এরপরে দুইটা পড়ছি মাবনি, পড়ছি না? জি। তো নসব বা জজম স্বাভাবিকভাবে ফেলগুলোতে আফালে খমসা ছাড়া, অর্থাৎ আফালে আরবা যেগুলো ইয়াফ আলু, তাফ আলু, এগুলো পেশ আছে, যেগুলোর শেষে পেশ আছে, এগুলোর শেষে পেশ আছে, এগুলোকে কি বলে? আফালে আরবা। কি বলে? তাহলে আর আফালে আরবা কই? আফ আলু নাফালু, এগুলোকে কি বলে? আফালে আর আরবা। বা। যেগুলো মারফু রফার হালতে পেশ আছে, তাহলে সেগুলো নসবের হালতে বা, হ্যাঁ, নসবের হালতে এগুলো জবর হবে। নসবের হালতে এগুলো কি হবে? জবর হবে। জবর হবে। আর সাকিনের হালতে এগুলো সাকিন হবে, কারণ এগুলো মূল ভাই পাইয়া আছে পেশ, জবর, সাকিন। ঠিক আছে, এগুলো নিয়ে কোনো কোনো কথা আছে? ইয়াফ আলু
একটা, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু, এগুলো নিয়ে কোনো কথা আছে? জি জি না, না। ওকে। তাহলে মোরাব না হ্যাঁ, নাকি? এগুলো মোরাব। মোরাব দুইটা বাদে, ইয়াফআলনা তাফআলনা বাদে সবই মোরাব। ইয়াফআলনা তাফআলনা বাদে সবই মোরাব, এগুলো হচ্ছে মোরাব বিল হারাকা। আর ও একটু পরে যেগুলো আসবে এটা হচ্ছে মোরাব বিল হরুফ। আচ্ছা, এটা দরকার নেই, মোরাব বিল হারাকা হরুফ এগুলো পরিভাষার জন্য কঠিন না হয়। আচ্ছা, আমরা আসি। এরপরে আমাদের দুইটা মাবনি ছিল, ইয়াফআলনা তাফআলনা, কোথায় তারা? ইয়াফালনা তাফালনা ইয়াফআলনা মামনি। তাফআলনা, এই দুইটা কোনো দুনিয়ার ব্যবহার কোথাও হবে চেঞ্জ হবে না। না নসবের জায়গায়, না রফার জায়গায়, না জজমের জায়গায়, কোথাও কি হবে না, চেঞ্জ হবে না। পরিবর্তন হবে। চেঞ্জ হবে না। এরপরে আমাদের আফআলে খমসে পড়ছিলাম, মনে আছে আপনাদের? জি। আফআলে জি, খমসার সংজ্ঞাটা বলেন তো কেউ কেউ। শেষে ওয়াও থাকবে, তার শেষে আলিফ, তার যে পূর্বে ওয়াও। ফেলগুলোর, ফেলে মুদারের এমন সিগাগুলো যেগুলো শেষে নুন আছে এবং তার পূর্বে আর হরফিল্লাত পূর্বে আছে। হরফিল্লাহ থাকে। যে সিগাগুলোর শেষে নুন আছে এবং তার পূর্বে হরফিল্লাত আছে তাকে কি বলে? আফআলে, আফালে আফালে খামসা। আফআলে খমসা। সিগা কয়টা আফআলে খমসার মধ্যে? নয়টা, তাই কি? তাই না? আফালে খামসা হলো 7টার ভিতরে 5টা করা হয়েছে। আফআলে খমসা সিগা কয়টা তাহলে? সিগা 7টা নাকি 9টা? 7টা। 7টা। 7টা, ওকে। এখন কথা হচ্ছে আফআলে খমসা যেগুলো আছে এগুলো রফার হালতে কি থাকে? পেশ থাকে না জবর থাকে না জের থাকে না, কি আছে দেখি তো। রফর হালাতে হ্যাঁ, নসব দেওয়া আছে। রফার হালতে কাসরা দেওয়া আছে, যেমন নসব দেওয়া নেই। আচ্ছা, কখনো কখনো নসব, কখনো কখনো কাসরা, তাহলে কাসরা নসব এগুলো আসে কোনো এরাব না এটার। এটার এরাবটা কি? এটার এরাব বিল হরা হুরুফ হবে, এরাব বিল হুরুফ। হরফ। অর্থাৎ আফালে খমসার মধ্যে, আফালে খমসা চিনি তো নাকি চিনি না? জি জি জি। চিনি। আলানি ইয়াফআলুনা, তাফআলানি, তাফালুনা তাফআলুনা, তাফালিনা। তাফআলিনা, এগুলো হচ্ছে আফআলে খামসা। এগুলোর মধ্যে নুনটা থেকে যাওয়ার মানেই হচ্ছে রফা হয়েছে। নুন থেকে যাওয়ার মানে কি? রাফা রফা হয়েছে। হয়েছে। রফা হয়েছে। আর নুনটা পড়ে যাওয়ার মানেই হয়েছে, যদি এর পূর্বে নসবের কিছু থাকে, আনলান কায়জান কিছু থাকে, তাহলে এটা নসব হয়েছে। আর এর পূর্বে যদি লাম লাম লামে এমন লাইনের কিছু একটা থাকে, তাহলে কি হয়েছে? এটা যা মাজ্জুম যাও হয়েছে। যা যাও। আমরা দেখি এখানে কি নুন আছে? না, পড়ে গেছে। পড়ে গেছে। নুন না থাকার মানে কি বলেন এবার? এটা কি হয়েছে? নসব হয়েছে না মাজুম হয়েছে? দুইটা একটা হয়েছে, হয়তো নসব হয়েছে নালে মাজুম হয় হয়েছে। যাজক। জাজম হয়েছে। এখন নসব হয়েছে কিভাবে? এটা যদি এর পূর্বে যদি আন আসে তাহলে আনলান এটা আল্লাহ। নসব কাইজা। হয়েছে, অথবা লান আসে। কি আসে? লান। লান আসে, তাহলে লান। এটা কি হয়েছে? মানসুব না মাজুম? মানসুব। মানসুব। দেখতে একই রকম, নোটটা পড়ে যাবে, যেমন এফ আল। আচ্ছা, এফ আল নিয়ে তো কত কথা নেই, এটা সাকিন হয়েছে, এটা নিয়ে তো আমাদের কোনো কথা নেই। এফ আলা এখানে সাকিন হয়েছে, জবর জবর হয়েছে, এটা নিয়ে কোনো কথা নেই। আমাদের কথা হচ্ছে আফালে খামসা নিয়ে। কই আফালে খামসা আছে? এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো শেষে নুনটা আছে না পড়ে গেছে? পড়ে 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 গেছে। গেছে। পড়ে গেছে, তাহলে পড়ে গেল কেন? পড়ে গেল হয়তো বা জজম হওয়ার জন্য অথবা জবর হওয়ার জন্য। নসব হয়। হওয়ার এখন এর জন্য। পূর্বে যদি লা তাফআল আসে, অথবা লাম্মা ইয়াফআল আসে, অথবা লাম ইয়াফআল আসে, যদি লাম আসে এর পূর্বে, তাহলে এটাকে আমরা কি মাজজুম পড়বো না মানসুব পড়বো? মানসুব লিখবো না মাজজুম। মাজজুম লিখবো? লাউদার মাজরুর। পড়ার ক্ষেত্রে তো আর কোনো নুনটা পড়ে যাওয়া সমান, পড়ার ক্ষেত্রে কোনো কথা নাই, কিন্তু অর্থর দিক থেকে বা বোঝার দিক থেকে এটা মাজজুম নাকি মানসুব? মাজজুম। ক্লিয়ার হয়েছে সবার কাছে? মাজজুম, মানসুব, মারফু? জি। জি। মাজজুম আসছে, অর্থটা মাঝি হয়ে যাবে আর কি। না, মাজজুমের সব জায়গায় মাঝি হবে বিষয়টা এরকম না। আপনার নেগেটিভ অর্ডারের মধ্যে, নাহির মধ্যে কি আসে? লা তাফআল, তাহলে এখানে কি আর মাদি হয়ে যাবে? তুমি করো না। মাদি হবে শুধু এক ক্ষেত্রে, লাম আসলে লাম। নাম। ঠিক আছে। জি। আচ্ছা, এরপরে আমরা গতকালকে পড়া যেটা পড়ছি সেটা এখন আমাদের লাগবে। সেটা কি পড়ছিলাম গতকালকে পড়া?
ফেলে মোজারে আগে যদি আন আসে, ফেলে মোজারে দুইটা কাজ করে, কি কি? ফেলে মোজারে কে মাসদার অর্থ নসব দেয় এবং মাসদার অর্থ। মাজদারে অর্থ দেয়। মনে আছে না, ভুলে গেছেন? জি আছে। আর ফেলে মোজারে মানসুব বানায় ফেলে মোজারে। আচ্ছা দেখি, ইয়াযহাবু এটা কি আছে তাহলে, এটার হালাত কি? হালাতের রফিতে রফর আছে, হালকা। রফা। মারফু আছে। আই ইয়াযহাবা কোন হালতে আছে? হালাতে নসব নসব। মানসুব হালাত। হালাতে নাসবিতে আছে। ইয়াযহাবুনা এটা কি আফালে খামসা না আফালে আরবা নাকি মাবনি? আফআলে খামসা। হ্যাঁ, على خمسة. আফালে খামসা কেমনে বুঝলাম? নুন এবং তার পূর্বে হরফে ইল্লাতের একটা ওয়া আছে। নুন তার পূর্বে হরফিলাতে কোন একটা আছে। তাহলে আফালে খমসার রফা হয় কিভাবে? এব কয় নুন রফ- দ্বারা, নুন রেখে দেওয়ার মাধ্যমে। তাহলে নুন থাকছে না থাকে নাই? আছে আছে। আছে। আচ্ছা, তাহলে এটা কি রফা নসব না জার? মারফু রফা। হালাত আছে। রফা। আর এটা নসব বা জজম হয় কিভাবে আফালে খমসার? নুনটা নসব ফেলে হয় দিবে। টাইজেনে কোনো একটা আসলে নসব হয়, আর নুনটা জজম হয় ফেলে দেওয়ার দিলে জন্য, পাঁচ একটা। নুনটা ফেলে দিলে। জি। তাহলে এখন নুনটা ফেলে গেছে, আছে না গেছে? গেছে। গেছে। তাহলে থাকলে, না থাকলে এখন কি হবে? এটা আন আসছে, তাহলে এটা কোন হালতে আছে? হালাতে নসবিতে। হালাতে নাসবিতে আছে, বা নসবের হালতে আছে, অথবা জবর ভাবে। ক্লিয়ার? জি। জি। যদিও এখানে জবর বা ফাতহা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে নসবের হালতে আছে কিনা? জি জি আছে। বুঝছি। আচ্ছা, ফাতহা দম্মা কাসরা এগুলো একটা প্রকাশ মাধ্যম, কিন্তু এছাড়াও হাজার প্রকাশ মাধ্যম আছে। যেমন এখানে প্রকাশ মাধ্যমটা কি হলো? নুনটা হজব করাটাই নসব হওয়ার হালাতে নসবিতে থাকার প্রকাশ মাধ্যম, নুনটা পরে যাওয়াই। আচ্ছা, এরপরে আবার তাজহাবিনা, তাজহাবিনা কোন হালতে আছে? হবে না এটা। মারফু মারফু রফর হালাত আছে। রফর হালতে আছে, যেহেতু এটা কোনো পরিবর্তন হয় নাই। তাজহাবিনা তাজহাবানে তাজহাবনা, তাই না? জি। 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 এখন যদি নুনটা পরে এটার আগে একটা আন আনি আর শেষে, তাহলে কি করে? নুনটা পড়ে যায়, তাহলে কি হবে? এটা নসব হয়ে যাবে। নসব নসবের হয়ে হালাত। যাবে। নসবের সবগুলো হালাত। একই সিস্টেমে দেখাইছে, আর কিছু না। তবে আমি একটা কথা বলি, এই যে তাজহাবুনা ছিল, তাজহাবুনা শেষে অও ছিল, তাই না? জি। ও এর পরে আলিফটা কেন আসছে কালকে বলছিলাম আমি। জি। জি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ান চলে আসছিল এটার পার্থক্য কারণে। করার জন্য। এটা কি, এসএম এবং ফেলের মধ্যে পার্থক্য করার জন্য, দুইটার মধ্যে পার্থক্য কি করার জন্য। হয়? নুনটা পড়ে যায়। এক জায়গায় নুন পরে হচ্ছে ইজাফতের কারণে, আর এক জায়গায় নুন পরে কি জন্য? আনের জন্য। তাহলে বুঝতে পারবো না আমরা কোনটা মাঝি, কোনটা ফেল আর কোনটা এসএম। এসএম। এটা পার্থক্য করার জন্য ফেলের মধ্যে একটা কি আসে, জবান এসে ফেলের মধ্যে একটা এক্সট্রা আলিফ আসে। ক্লিয়ার? আলিফ। মনে আছে? জি মনে আছে। আচ্ছা, আমরা একটু আগে পড়েছি, অনেকের কষ্ট হয়েছে, যে বিশেষ করে মিজানুর রহমান ভাই মাইক্রোফোন অন রাখবেন এখন। আমরা একটু আগে কি বলছিলাম? ইয়াযহাবু এটা মারফু, তাই তো? এতে কোনো সন্দেহ নাই তো, না আছে? জি না। মিজানুর ভাই কই? জি না। সন্দেহ নাই। এর আগে যদি জি আন দেই ভাই। তাহলে কি হবে? نصب. আন। নসব হবে ইয়াযহাবা। আইয়াযহাবা। ওকে, ভালো কথা। তো এখন যদি লা দেই, লা ইয়াযহাবা নাকি লা ইয়াযহাবু না লা ইয়াযহাবি, কি হবে? ইয়াযহাবা হবে। এখানে লা একটা আন ইয়াযহাবা হবে। উজ্জ আছে। কেন? এখানে একটা উজ্জ আছে। কি আছে উজ্জ? আন আছে, ইয়াযহা- গোপন আন আছে। ইয়াযহাবা হবে, এখানে একটা আন উজ্জ আছে। লা আন, يذهب. লা আন হবে। লা আন আযহাবা ছিল, কিন্তু সেই আনটাকে আর লেখায় আনা হয় না, পড়ায় আনা হয় না, অর্থে আনা হয়। ক্লিয়ার? জি। বোঝা গেল? জি। আমরা যদি আরো বোঝাতে চাই, জি। লামটা কি? লামটা হরফিতর না? বাউ তাও কাফুলাম ও মুনজু মুসকালা। জি। হ্যাঁ, তাহলে জি। হরফিতর কি এস এম এর আগে আসতে পারে? ফেলের আগে হরফিতর আসে? আফজাল। আসতে পারে না। ফেলের আগে হরফিতর কি করে না? আসতে পারে না। আসে না। এখন ইয়াযহাবু এটা এস এম না ফেল না হরফ? ফেল। ফেল। তো এখন এটাকে আমি এস এম বানাইতে পারি ফেল। কিনা? আন দিলে, ফেলের আগে জি। আন দিলে মাছদার হয় না ফেল?
মাজদারুল মুআওয়াল হয় জি কিনা? জি। হ্যাঁ, জি হয়, মাঝদার হয়। মাজদার কি এসএম না ফেল এসএম না হয়ে হরফ যায়। এটা? মাসদার ইসিম। তাহলে এসএম এর আগে কি হরফ jar দেওয়া যায় কি যায় না? মাঝদার জি, দেওয়া দেওয়া এসএম এর যায়। যায়। আগে দেওয়া যায়। তাহলে সেই জন্যই এখন ইসমের আগে বুঝতে পারছি এখানে কাহিনীটা কি হয়েছিল। যায় যায়। জি। তাহলে লাম যদি ফেলে মোজারে ঠিক আগে বুঝছেন। আসে, লিয়াযহাবা এরকম যদি আসে, তাহলে এখানে একটা কি আছিল, আন উজ্জ ছিল। ক্লিয়ার? আর জি। আর ছিল। এই লামটাকে কি জি। বলে? লামে তালিল কি বলে? আরেকটা লাম যে আছে লামে আমার, হ্যাঁ, আরেকটা যে আছে ওই লামে আমার, এটা কেমনি কি বল? লামে আমর দুইটা ভিন্ন, দুইটা ভিন্ন। আমরা যদি নসব হয়, একটা হচ্ছে নসব হবে, একটা হবে কি হবে? জবর হবে। লাম লাম্মা লামে আমর লাইন হি ইনে শর্তিয়া, সেটা কি সাকিন দেয়? হবে। লামে আমর কি দেয়? সাকিন দেয়। জি। লামে আমর দেয় কি? সাকিন দেয়। ফেলে মোজারে আগে লাম ঈশা যদি শেষে সাকিন দেয়, সেটা হবে কি? লামে আমর। লামে আমার। আর যদি নসব দেয় তখন কি হবে? লামে তালিল বা হরফে জেরের জি। লাম ডাইরেক্ট বলা চলে। জি। আচ্ছা, প্রশ্ন ছিল একটা, বলেন। যে এখানে বলছিলেন যে লা ইয়াজহাবা, এখানে লামটা হরফে জ্বর এবং ইয়াজহাবা হচ্ছে ফেল। এখন লাইয়া এটাকে যাবা না, আমরা লিয়া যাবা হবে। লি হরফে জের, হ্যাঁ। তাহলে আমরা এটাকে এসএম বানানোর জন্য তার পূর্বে একটা আন আসবো, তো হুম, নিয়ে আসবো, তাহলে আন ইয়াজহাবা হয়েছে। এখন হুম, লাম হরফে জ্বর, লি হরফে জ্বর, হুম। পরে এই হরফে জ্বর তো এসএম এর আগে আসে, শেষে জেড দেয়, কিন্তু এখানে নসব হয়েছে। এখানে আন আসার পরে এই এস এমটা কিভাবে হইছে এটা বুঝতে হবে আপনার। এস এমটা কোনো স্বাভাবিক এস এম না, এইটা ফেল থেকে ব্যাখ্যা করা এস এম। আন আইনা ফেলকে, ফেলের আগে আন আইনা, এটার একটা বানাই আপনি কি করলেন? এস এম এসএম। বানাইলেন। এখন যদি এটা এস এম বানাইছেন, আপনার কি মাহাল বুঝেন? মাহাল্লে রফা মাহাল্লে নাসব বুঝেন? জি। আমি বাংলায় বলি, যদি কেউ বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে সুবহানাল্লাহ। সেটা হচ্ছে, খবরটা যদি জুমলা হয় তাহলে খবরের এরাব কি? দম্মা, দম্মা রফা, হয়। রফা। জম্মা। এখন আপনি খবরটা যদি জুমলা মিলে পুরো একটা জুমলা হয়, খবর হয়, তাহলে এই পুরো জুমলা সবাইকে আপনি রফা দিতে পারবেন? জি না। জি না। তাহলে এটাও হচ্ছে, না না। এটা হচ্ছে মাহাল্লে জারে আসে, কিন্তু সে কি করতে পারবে না? জন নিতে পারবে না। কেন? আর ভিন্ন এরাব আছে, আন আসছে, আন আসলে কি দেয়? নসব দেয়। নসব দেয়, যদিও আনটা উজ্জ আছে। ক্লিয়ার? আনাসনা শব্দ। ওইটা বোঝার জন্য বলছি, ওইটা আহামরি কোনো কায়দা না যে এটা লাম হরফে জ্বর এই সেই, এটা বোঝার জন্য। লামটা হরফে জ্বর তো, সেটা বোঝার জন্য আমি বলছি, ঠিক আছে? জি জি, ওই আচ্ছা যে আচ্ছা। মহাল্লার অনেক সময় এটার তো যে জন্য। পরীক্ষার মধ্যে হ্যাঁ, বুঝি নাই আবার। যে মানে অনেক সময় মানে একটা বাক্য দিয়া পরীক্ষার মধ্যে মানে মহল্লা আরব চাই না, হ্যাঁ, হ্যাঁ। তো এখানে ওই যে মহল্লা আরবটা কি হইব? এখানে মহল্লে এরব হবে লান। মহল মানে লাম স্থান। যদি, লাম যদি সহ থাকে, যদি লাম সহ থাকে, লাম সহ কোনো প্রশ্ন আসবে না। কেন লাম সহ প্রশ্ন আসবে না? এখানে লাম দিয়ে এই প্রশ্নই জিজ্ঞেস করা হয় না, যেটা মহল্লে এরাব কি কি জিজ্ঞেস করা হয়, এর এরাব কি হবে, বা এর কি বলে, এরাব কি হবে, তখন এরাব এখানে নসব দিতে হবে। তাহলে নসবের আবার ব্যাখ্যা চাওয়া যে, এরাব যদি নসব হয় লামের পরে লাইয়াফ আলা হয়, লাইয়াফ আলা হয়, তাহলে এটা নসব হওয়ার কারণ কি? এখানে কে নসব দিল? তখন বলতে হয় এখানে একটা উজ্জ আন আছে, সেটা নসব হয়। অর্থাৎ আপনি যেভাবে প্রশ্ন করছেন ওই প্রশ্ন ভাবে আসেই না এই প্রশ্ন, কারণ এটা সবাই জানে এখানে একটা গ্যাঞ্জাম আছে, আর গ্যাঞ্জামটা যেভাবে যেটা এখন বোঝানো হলো। ক্লিয়ার? মহল্লে এরাব হয় কিসের? এস এম এর। এটা কি এস এম মূলত? এটা ব্যাখ্যা করে এস এম বানানো হয়েছে, তাহলে এটা মহল্লে এরাব আর কই পাবো? জি বুঝাতে পারছি? জি। আমরা যখন বলছি মাজদার, তখন একটা ভিন্ন ছিল, আর এটা বলছি কি মুআউইলে মাজদার, তাউইল করা মাজদার, বিতাউইলে মাজদার। যখন বাংলাদেশে হুজুরদের কাছে পড়বেন, যারা বাংলাদেশে পড়ে বড় হয়েছে, তারা কি বলবে? বিতাউইল মাজদার। বিতাউইল মাজদার মানে কি? তারা উর্দু দিয়ে বলে বিতাউইল, তাউইল করে মাজদার। তাওইল কোন মাসদার, মুআউইল মাসদার। হ্যাঁ, তাওইল মুআউইল মাসদার। মাজদার, ঠিক আছে? এটা হচ্ছে আরবি জি। ভাষা। ক্লিয়ার? জি। তাহলে ওটা ব্যাখ্যা করা ইসিম হয়ে গেছে। হ্যাঁ, ব্যাখ্যা মা- করে গেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি কোথায় গেছি? লান। লান ফেলে মজার আগে এসে ফেলে মজার কি দেয়? নসব দেয়। নসব দেয়। নাসব দেয়, সেটাই দেখা যাচ্ছে, যেমন লাইয়া ধাবা।
আচ্ছা, লাইয়া ধাবা, লান ইয়া ধাবা না বলে লাইয়া ধাবা বলি, কোনটা সঠিক? লান ইয়া ধাবা নাকি লাইয়া ধাবা? লাইয়া লাইয়া যাহাবা। জাহাবা সঠিক, এটা কেন ঈদগাম হবে। সঠিক? হাবেশারা ওই যে উত্তর। নুন সাকিনের পরে যদি ইয়া থাকে, আচ্ছা, ইয়ে নুন হচ্ছে সাবিনের পরে যদি ইয়ার মালুনের কোন একটা অক্ষর থাকে তাহলে কি হয়? ওয়াওয়াল ই ঈদগাম হয়, কি এটা হয়? ঈদগাম হয়। ঈদগাম হয়। লাইয়া যাহাবা। লাইয়া ধাবা। ইয়া আচ্ছা, ও মিম নুন রলাম যদি থাকে নুন সাকিনের ইয়ার পরে। মালুন বললেই হয়, এত ইয়া ওয়াও বলতে দরকার নেই। ইয়ার মালুন, জি। আচ্ছা, এরপরে যদি নেগেটিভ অর্ডার আসে, অর্থাৎ নাহি আসে, নাহি বোঝায় তুমি কইরো না, তুমি খাইও না, এরকম যদি বোঝায়, সেটার জন্য যদি লা আসে, যেমন লা তাযহাব, তুমি যেও না, তাহলে কি হয় সেটার শেষে? জজম। লাইয়া মাজজুম হয়, জজম হয়। ওকে। আচ্ছা, এরপরে লাম যদি ফেলে মুজারে আগে আসে, আমরা পড়াইছিলাম মাঝের অর্থ দিবে। মাঝের অর্থ দিবে, মাঝের তাকিদের অর্থ দিবে, ভালো কথা। ই হবে কি? এরা ভাবে কি? জজম মাঝে হবে। মাজজুম হবে। মাঝে মাজজুম হবে, আর কিছু নাই। লাম্মা, লাম্মা কি হয়? লাম্মা লামে মোলাইনে হিনে সুস্তিয়া। জজম দেয় মুজারিকে। আচ্ছা, লাম্মার দুইটা অর্থ। লাম্মার কি অর্থ? দুইটা অর্থ। লাম্মা যখন অর্থে আসে, যখন। লাম্মা ফালতু, যখন অর্থে আসে। আবার লাম্মা না এর অর্থ আসে। আচ্ছা, লাম্মার অর্থ আসে হিনা ইদিন অথবা লা। আচ্ছা, লাম্মা, লাম্মা লাম্মার অর্থ যখন আসে, এটা সবাই জানে। এটা নিয়ে আর কোনো গ্যাঞ্জাম করবো না। আমি যেটা গ্যাঞ্জাম বাজাবো সেটা হচ্ছে কি, লাম্মার অর্থ না কখন হয়। আচ্ছা, লাম্মা, লাম্মাকে ভেঙে এভাবে লেখা যায় কিনা? লাম প্লাস মা। জি, যায়। যায় না, যায় না। মিম জি যাবে। যায়। সাকিন মানে কি? মিম সাকিন দুইটা হারাকা। মিম। হারাকা আর সাকিন একসাথে হইলো, তাই না? জি, তো ফেলের মজার আগে লাম আসলে কি অর্থ দেয়? এখন পর্যন্ত করেনি, অবশ্যই হয়নি, তাই না? মাঝির জি। অর্থ দেয়। আর মা ফেলের মজার আগে আসলে কি হয়? বর্তমানের নেগেটিভ না। অর্থ দেয় না? এখন জি, করতেছে না, এখন হচ্ছে না। আমরা কি বলছিলাম? কন্টিনিউয়াস। আসমাউল আখবার, আমি এখন। আল আন একটা উজ্জ থাকে, আমি এখন খবর শুনছি না। এরকম পড়ছিলাম না, বলছিলাম না? জি জি মানে লাম্মা হইলো অতীতের, মা হইলো প্রেজেন্টের, তাহলে দুইটা মিলে, প্রেজেন্ট আর অতীত দুইটা মিলে একটা অর্থ করা যায় না যে এখন পর্যন্ত হয়নি, এখন পর্যন্ত করা হয়নি, এখন পর্যন্ত হচ্ছে না। হয়নি লাম জি। আসলে কি অর্থ দেয় আবার বলি, লাম আসলে কি অর্থ দেয়? মাঝেই অবশ্যই অর্থ দেয়। মাঝের আর মা মাঝের মাঝে যদি অর্থ দেয়। ফেলে মোজারের আসে, আগে আসে এবং নেগেটিভ অর্থ বোঝাতে চায়, তাহলে মা কি অর্থ দেয়? প্রেজেন্ট অর্থ দেয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থ দেয়, তাই না? জি, জি তাহলে এখন দুইটা মিলে, একটা হচ্ছে অতীত আর একটা হচ্ছে প্রেজেন্ট, দুইটা মিলে আমরা বলতে পারি না এখন পর্যন্ত হয়নি। এখন হচ্ছে মাঝি, প্রেজেন্ট। আর হয়নি আবার পাস্ট, হলো কিনা দুইটা? জি, তাহলে সেভাবে হবে, এখন পর্যন্ত হয়নি, যেমন লাম্মা তাজহাব, লাম্মা তাজহাব, সে এখন পর্যন্ত, তুমি এখন যায়নি। পর্যন্ত যাওনি। লাম্মা তাজহাব, তুমি এখন পর্যন্ত যাওনি। আবার যখন তখন অর্থ হয়। কেউ বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে আলহামদুলিল্লাহ। অর্থ এই, অর্থ জানলেই হবে সেটা কি। লাম্মার অর্থ এখন পর্যন্ত না অর্থ হয়, অথবা যখন তখন অর্থ হয়। ক্লিয়ার? জি। এই পর্যন্ত বুঝেন নাই কারা কারা? হাত তুলেন, বুঝছি। দ্রুত দ্রুত হাত তুলেন। আমাদের নাহু পড়ানো শেষ, আমরা এখন সরফ পড়ানো শুরু করব। নাহু যা পড়ানো হইলো এইটাই 6 বছর বয়সে বসে নাহু পড়ে, 5 বছর পরে মিজানে তখন সরফ পড়ে। আমরা সরফ পড়বো, মিজান পড়বো এখন। কারো কোনো প্রশ্ন আছে? আছে নাকি নাই? না।